হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা আসলে কড়ি-বর্গার ছাদ। তো এই বিমগুলো আমরা উঠাইছি। এখন বর্তমানে আমরা কড়ি-বর্গা বিছাচ্ছি। এগুলো বর্গা। এগুলো সম্পূর্ণই লোহা কাঠ। তো আসলে এগুলো কিভাবে বসায় বা এগুলো রড ছাড়া কিভাবে ছাদ তৈরি করে? তো আসলে খুঁটিনাটি বিষয়গুলো জানাবো। এগুলো তো আর ধরেন এখন এভেইলেবল এগুলো ছাদ চলে না। যেগুলো ঐতিহ্য আমাদের মাঝে হারিয়ে গেছে। যেগুলো সরকার উদ্যোগ নিছে বা যেগুলো গ্যাজেটভুক্ত সরকারের, তো ওগুলা বিল্ডিং এরই কিছু কাজ হয়। তো এটা আসলে আমরা এর উপরে জলছাদ দিব বা চুন-সুরকি দিয়ে ঢালাই দিব। তো অনেকে বলতে পারেন যে সিমেন্ট দিবেন নাকি? আসলে আমরা সিমেন্ট দিব না। আমরা জাস্ট চুন-সুরকি দিয়েই আগের মডেলেই ঢালাইটা দিব। যা আছে তাই ঐতিহ্য ফিরানোর জন্য আরকি, ধরে রাখার জন্য। তো এই ঢালাইটা আমরা আসলে আপনার এর উপরে যে বর্গাটা বিছাচ্ছি, তো এই বর্গা বিছানোর পরে আমরা টালি দিব। যেটা আমাদের বাগেরহাট থেকে বানানো আনা। এটা বিশেষভাবে অর্ডার। তো এগুলো ছাদে ব্যাপক খরচ। আসলে ওইভাবে টার্গেট করা যায় না এগুলো কাজ। এগুলো কাজের সাথে যারা সম্পৃক্ত আছে বা যারা এগুলো কাজ নিয়ে গবেষণা করে, একমাত্র তারাও এস্টিমেট পুরাপুরি দিতে পারে না। কারণ এগুলো কাজ হতে অনেক কাজ থেমে যায়। বাজেটের কারণে। তো আমাদের এই যে কড়ি-বর্গা বিছানো শেষ। আর এগুলো কাঠের অনেক দাম। আর এগুলো কাঠ তো এভেইলেবল বাংলাদেশে পাওয়া যায় না, অন্য রাষ্ট্র থেকে আনতে হয়। তো এই দেখুন আমাদের এই যে টালি বিছাচ্ছি। এই যে এই প্রত্যেকটা গ্যাপে সুন্দর করে টালি বিছায়া যাচ্ছে, এক মুড়ার থেকে সাজায় যাচ্ছে। এগুলা যদি হেঁকা-বেঁকা হয় তাহলে আপনার এই বর্গার উপরে পড়বে না। তো এই বর্গাটার গ্যাপটা আছে ১০ ইঞ্চি আর টালিটা আছে হচ্ছে ১২ ইঞ্চি। আমরা এই পাশে ১ ইঞ্চি, এ পাশে ১ ইঞ্চি। তাহলে ২ ইঞ্চি চলে গেল, মাঝখানে থাকলো ১০ ইঞ্চি। তো এভাবে আমরা ডাবল লেয়ার দিব। ডাবল লেয়ার দেওয়ার কারণে এই টালিটা ধরেন একটা লোড নিয়ে নিবে। এই ছাদ যখন আমরা করার পরে পিটাবো, তখন তো এটার একটা লোড থাকবে। তো এই কারণে এই লোডটা যেন ভালো করে নিতে পারে, এজন্য ডাবল লেয়ার। ১ লেয়ার দিলে ফেটে যায়। তো এক দাদা ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন যে হচ্ছে, আসলে দাদা ইট দিয়ে ছাদ দেওয়া যায় কিনা? আসলে ইট দিয়েও ছাদ দেওয়া যায়। ১০ ইঞ্চি ইটও আপনি এই টালির বদলে যদি আপনি ১০ ইঞ্চি ইটও সাজায় যান, তাও হবে। এই গ্যাপটা আরেকটু বর্গার গ্যাপটা আরেকটু ছোট দিতে হবে। কিন্তু আসলে এগুলো পুরাতন বিল্ডিং তো। তো এইটার তো আছে হচ্ছে টালি দিয়ে। তো এক্ষেত্রে টালি দিয়েই। তো ১০ ইঞ্চি ইট দিয়েও আপনার এভাবেই পিছে ছাদ দেওয়া যায়। কিন্তু আসলে আমি কখনো দিই নাই। কিন্তু আমি দেখছি ছাদটা। তো ওই ছাদে হয় কি আপনার এগুলো লোডটা আরো বেশি পড়ে যায়। কারণ ওই ছাদে এই চুন-সুরকির ঢালাইটা আপনার ৩-৪ ইঞ্চি দেওয়া যায় না। বিশেষ করে কড়ি-বর্গা ছাদে। আপনি যদি জলছাদ করেন, সেক্ষেত্রে আপনি ৩-৪ ইঞ্চি দিতে পারেন। আর এটা না হলে কমপক্ষে ৬ থেকে ৭ ইঞ্চি আপনার ঢালাই দিতে হবে। তাহলে আপনার এই ঢালাইটা টিকসই হবে। তাহলে ঢালাইটা ফাটবে না। আর দীর্ঘস্থায়ী হবে। আর যদি আপনি ৩ ইঞ্চি ৪ ইঞ্চি এই ঢালাইটা দেন, ধরেন ৪ ইঞ্চি দিলেন। তারপরে পিটানোর পরে আপনার এই ঢালাইটা এত থাকবে না। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ১ ইঞ্চির মতন দেবে যাবে। তাহলে ৪ ইঞ্চি দিলে আপনার ৩ ইঞ্চিতে আসলো। ৩ ইঞ্চি কিন্তু এই ছাদ ধরে রাখতে পারবে না। ভবিষ্যতে কোনো হালকা ভূমিকম্প বা কোনো পাশ দিয়ে যদি রাস্তার পাশে হয়, গাড়ি ঘোড়া যাইতে লাগলে তাহলে আপনার হচ্ছে এটা ফেটে যাবে। তো এক্ষেত্রে আপনার ৬ ইঞ্চি মিনিমাম ৭ ইঞ্চি দিতেই হবে। আর এগুলো ঘরে তো আপনারা যারা বসবাস করছেন বা করেন, কোথাও ঘুরতে গেলে জমিদার বাড়িতে দেখেন, এগুলো ঘর কিন্তু অনেক ঠান্ডা। ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে চুন-সুরকিটা আসলে ঠান্ডা জাতীয় জিনিস। আর এই ছাদের এই ফিটনেসটা বেশি। এই কারণে আরো গরমটা নিচে নামে না। এই কারণে আরো এটা ঠান্ডাটা বেশি লাগে আরকি। ঠান্ডা। আর গরমের দিনে ঠান্ডা, আর শীতের দিনে আপনার হচ্ছে গরম পাবেন। তো আসলে এই যে টালিগুলো বিছাচ্ছি, এটা যদি 1/2 ইঞ্চি ১ সুতো যদি ১৯-২০ হয়, তাহলে ভিড়বে না। এটাকে আসলে মিল করেই বসাতে হয়। এজন্য এগুলো কাজ হচ্ছে সবই আমাদের দক্ষ মিস্ত্রি। এগুলো ধরেন খুবই দক্ষ। হয়তোবা আপনি দেখলে বুঝতে পারবেন না বা আপনি পছন্দই করবেন না। আসলে মানুষ দেখে তো কিছু বলা যায় না। মানুষের চেহারা দেখে কিছু বলা যায় না। কাজে পরিচয় হয়। তো আসলে যে আপনারা হয়তোবা অনেকে কমেন্ট করেন যে, "এগুলো মিস্ত্রি কাজ কোথায় থেকে শিখলো?" আসলে তাদেরকে বলবো, কাজটা হচ্ছে একটা বিদ্যা। আসলে কাজ এমন একটা জিনিস যে, যে যার নলেজ ভালো,
তাই যেকোনো জিনিস একবার পারলেই কিন্তু সে পারবে এই কাজটা করতে দেখলে। তো এই যে দেখুন আমাদের নিচে, তো এখন আমরা আসলে ডবল লেয়ার দিব। এই ডবল লেয়ারটা আপনার হচ্ছে কস করে বসাতে হবে। এটাকে আবার মসলা দিয়ে, চুন-সুরকির মসলা দিয়ে এই ডাবল লেয়ার বসাতে হবে। তাহলে ডবল লেয়ার বসালে আপনার ধরেন এই টালিটার উপর দিয়ে পুরাপুরি আপনি হেঁটলেও আপনার কিচ্ছু হবে না। আর ১ লেয়ারে থাকলে একটু রিস্ক আছে। তারপরেও ফেটে যায় না। তারপরেও টালিটা যেহেতু ১ ইঞ্চি আর এই মসলা যদি 1/2 ইঞ্চি দিই, তাহলে ২ লেয়ারে ২ টা টালি ২ ইঞ্চি আর মসলা 1/2 ইঞ্চি। এই ২.৫ ইঞ্চি ধরেন হলো। ২.৫ ইঞ্চি আর ঢালাই ধরেন ৭ ইঞ্চি। মোটামুটি ধরেন ৯.৫-১০ ইঞ্চির মতন ঢালাইটা হবে। তো আসলে আমরা এবছর অনেকগুলোই ছাদ করার কাজ পাইছি। তো অনেকে আমাকে কমেন্টে বলেন বা জানান যে জলছাদের কাজ করেন না কেন? আসলে আমি এগুলো কাজ করেই ফুরাতে পারি না। জলছাদের কাজ আমি বেশিরভাগই বর্তমানে ছেড়ে দিই। আর আপনারা যে টাইমে ফোন দেন বা যে টাইমে আমাকে কমেন্ট করেন, ওই সময়টা আমি ফাঁকা থাকি না। এই কারণে আপনারা হয়তোবা মনে কষ্ট পান যে কালাম ভাই পাই না কি জন্য? আসলে আমাকে এই কাজের জন্য অন্তত না হলে ২ মাস ৩ মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ করতে হবে। কারণ আমার ব্যাপক কাজ হাতে থাকে। এখনো ধরেন রানিং ৬টা ৭টা সাইট চালাই। তো হ্যালো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর Facebook পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আমার কাজের আপডেট সব টাইমে আমার Facebook পেজে থাকে। আমার Facebook পেজের সাথে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। সবাই ভালো থাকবেন।